হাই, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর কিছু কারণবশত আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন কিছুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ রয়েছে যে আমি টাইম মতো ভিডিও এডিট করে পোস্ট করে উঠতে পারছি না। এখন আমি কি করব তোমরাই বলো। তবে চিন্তার কিছু নেই, আমার শরীরটা একটু ভালো হলেই আবার আগের মতো আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটি কিন্তু আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি, তাই ভাবলাম আজ করে দিই। তো এই ভিডিওটা ছিল আমার শীতকালের চন্দ্রমল্লিকা গাছগুলির ফাইনাল পটিংয়ের ভিডিও। আমি কিভাবে গাছগুলির জন্য মাটি তৈরি করেছি আর কিভাবে আমি এই প্লাস্টিক কন্টেনার থেকে বের করে এই মাটির টবের মধ্যে গাছগুলোকে প্রতিস্থাপন করেছি, তার সম্পূর্ণ ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি, আর মাটিতে রেখেছিলাম 60% বাগানের মাটি আর 40% পোলট্রির সার, আর তাতে কিছুটা পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। এখানে তোমরা চাইলে কিছুটা লাল বালিও মিশোতে পারো, আমি আর দিলাম না কারণ মাটিটা অলরেডি অনেকটা ঝুরঝুরে ছিল। তো প্রথমেই আমি এখানে টবে ড্রেনেজ হোলটাকে একটা কলামকুচি দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপরে গাছের হাইট অনুযায়ী কিছুটা মাটি টবের নিচে দিয়ে গাছটাকে একদম টবের মাঝ বরাবর বসিয়ে বাকি টবটাকে মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু বাকি গাছগুলোকেও বসিয়ে নেব। তো গাছগুলি প্রতিস্থাপনের পর কিন্তু গাছে ভরপুর জল দিতে হবে, আর গাছগুলিকে কিন্তু বেশ কিছুদিন ছাওয়া জায়গাতে রেখে দিতে হবে। তারপরে কিন্তু গাছটিকে ডাইরেক্ট সানলাইটে দিতে হবে, না হলে কিন্তু গাছটি ঝিমিয়ে পড়তে পারে। আর এখানে দেখতে পাচ্ছ আমার গাছগুলিতে কিন্তু অলরেডি অনেক কুঁড়ি আসা শুরু করে দিয়েছে। তো এই কুঁড়িগুলোকে এখন একদমই রাখা চলবে না গাছে, এগুলোকে কিন্তু এইরকম নখের সাহায্যে হালকা করে পিঞ্চ করে দিতে হবে। এর ফলে কিন্তু গাছটা আরও ঝাঁকড়া তৈরি হবে। এখনই যদি আমরা গাছে কুঁড়ি নিয়ে নিই তাহলে কিন্তু পরে গাছে ফুলের সংখ্যা অনেকটাই কমে যাবে, আর যেটা আমরা একদমই চাই না। তাই গাছের কুঁড়িগুলোকে কিন্তু অবশ্যই করে কেটে দিতে হবে। আর এই সময়ে কিন্তু গাছে খাবার দেওয়া একদমই বন্ধ করা যাবে না। আর গাছে কি খাবার দেওয়া হবে আর কিভাবে পরিচর্যা করা হবে তাই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য এখানে বলে দিই। তো গাছে তোমরা 15 দিন ছাড়া ছাড়া সর্ষের খোল ভেজানো জল একদম পাতলা করে ব্যবহার করবে, আর মাসে একবার অন্তত ডিএপি ব্যবহার করবে। এতে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই ভালো হবে, আর এতে করে কিন্তু গাছগুলি খুবই অল্প সময়ে ঝাঁকড়া তৈরি হবে। আর সাথে সাথে গাছে পিঞ্চিং করাটাও কিন্তু খুবই জরুরি। আমি এই চন্দ্রমল্লিকা গাছ ছাড়াও কিন্তু শীতকালীন ফুল গাছের আরও অনেক চারা বসিয়েছি। তোমরা যদি সেই গাছগুলোর আপডেট দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রিলেটেড আরও অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা শীতকালের জন্য কি কি ফুল গাছের চারা বাড়িতে বসিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।